नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম এক অসহায় পাগল বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে, কেননা বুঝতেই তো পারছেন, দেখেন আমার পাশে দাঁড়িয়ে শুধু সেজেই যাচ্ছে, কোনো কথাই নেই মুখে, শুধু সারাদিন সাজগোজ আর জামা প্যান্ট দেখেন ওর, আর আমি এসেছি ভিখারির বেশে। কাজ বলতে খুবই ম্যাডাম কষ্ট করে, আমি খুবই কষ্ট করে কাজ করতাম এখানে ওখানে, খুবই কষ্ট করে ভ্যান চালিয়ে হোক বা চাষবাস করেই হোক আমি কাজ করি, কিন্তু আমার এই স্ত্রী সেটা বোঝেনি। ওই যে দেখুন যত টাকা আমি ইনকাম করে নিয়ে আসি সব যখন সন্ধ্যাবেলায় এনে টাকা হাতে দিই, সারাদিন না খেয়ে না দে, আর সন্ধ্যাবেলায় গিয়ে ও শপিং করে নিয়ে আসে, সব কেনাকাটা করে। ওই যে দেখুন কি লাগাচ্ছে সেটাও বুঝতেও পারছি না, আবার হাতে কি আছে, সব টাকা পয়সা এইভাবে নষ্ট করে ফেলে, সব টাকা পয়সা এই যে এইভাবেই খেয়ে ফেলে। তাই কি করবো বলুন ম্যাডাম, আমি ভিখারি অবস্থায় লাস্ট পর্যন্ত থাকতে না পেরে সন্ন্যাস গ্রহণ নিয়ে নিচ্ছি। কি করব, এত টাকা পয়সা ইনকাম করি সব কিছুই নষ্ট করে ফেলে। बिल्कुल। ये पोटली में क्या है? আমার এই পুটলিতে তেমন কিছুই নেই, ওই আছে জামা কাপড় সব, এই যে কত রকম জামা কাপড় সব ভর্তি করা, এই সব কিছুই পুটলিতে আছে। আমার কিচ্ছুই নেই, এই একটা গামছা, এই জামা, এই প্যান্ট, আর কিচ্ছু নেই। সব ওর যা নিয়ে আসে ইনকাম করে সবই তো কিনে ফেলে, আমার কি করে থাকবে বলুন, আমার কিছুই নেই। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি আপনাদেরকে এই আমার স্ত্রীকে নিয়ে দেখানোর জন্য যে দেখুন কতটা অত্যাচার সহ্য করতে হয়, সারাদিন কাজবাজ করে না করেও এই যে এসব নিয়ে পড়ে আছে। আমি যদি কাজ থেকে এসে বলি যে একটু ভাত দাও খিদে লেগেছে, কোনো কথাই নেই, ওর মতো থাকে সাজগোজ নিয়ে জামা কাপড় নিয়ে সব সময়, আর শুধু বলবে যে টাকা এনেছো টাকা এনেছো। আমি বলি হ্যাঁ এই তো আমার কাছে আছে, তখন টাকাগুলো হাত থেকে নিয়ে নেয়, নিয়ে ওর মতো খরচা করে, আমাকে কিছু কিনেও দেয় না, আমাকে ভাতও দুটো রেঁধে দেয় না যে খাবো, সেটাও কিছু করে দেয় না। তাই স্যার ম্যাডাম সবাইকেই বলি যে এই যে দেখুন এরকম মেয়ে ছেলে কখনোই বিয়ে করবেন না, কেননা জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল কিন্তু ঘোলাও ভালো। তাই বিয়ে করবেন তো জাতের মেয়েকেই করবেন, অন্য এরকম জাতের মেয়ে বিয়ে করবেন না, নিজের জাতের মেয়েকেই বিয়ে করবেন, তাহলে এই দিন কিন্তু দেখতে হবে না। দেখুন কেমন নিজের মতোই ব্যস্ত আছে, একবারে কি সারা শব্দ দিচ্ছে যে আমরা এত বড় আইডল মঞ্চে এসেছি, যে আপনাদের মতো জাজেসরা আপনারা সামনে বসে আছেন বা দর্শক ভাইরা বোনেরা সামনে বসে আছে যে কথা বলি, কোনো কথা নেই, ও আছে ওর মতোই। এই বউ নিয়ে আমি খুব জ্বালায় আছি, কবে যে আমার পেছন ছাড়বে সেটা আমি জানি না, আর মনে হয় এই জন্মে পেছনেও ছাড়বে না। এই যে এখন নখ ঘষাঘষি করছে, একটু পরে চুল নিয়ে লাভালাভি করবে, আরো কি কি দিচ্ছে মুখে সেসব তো নামই জানি না। আমি পাগলের মতো ওর পিছন পিছন শুধু ছুটে ছুটে বেড়াচ্ছি। স্যার ম্যাডাম খুবই ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ভাবতেই পারিনি যে আমার জীবনটা এইভাবে কয়লা হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। খুবই আদর করে সবাই তো বিয়ে করে, তাই আমার মনেও বিয়ের শখ খুব জেগেছিল যে সবাই বিয়ে করে আমিও করব। তাই বিয়ে করে এখন বুঝতে পারছি যে বিয়ের জ্বালা কি, সবসময় এই যে এইসব নিয়ে থাকে। জানি না কার বাড়িতে কেমন, কিন্তু আমার বাড়িতে এই যে সবসময় একবার এই যে ঘষছে, একবার আছড়াচ্ছে, একবার মুখে মাখছে, এইসবই করছে। তাই সবাইকে বলছি যে দেখে শুনে বিয়ে করো কিন্তু সবাই, তাহলে আমার মাথায় এই যে জ্বলতে হবে, সব জায়গায় বউর পিছন পিছন ঘুরে বেড়াতে হয়। একবার দেখুন ওর জামা কাপড়টা, কত সুন্দর জামা প্যান্ট, আবার গলায় এই যে কত কিছু দেওয়া আছে, আর আমার অবস্থাটা দেখুন কিছুই নেই, ছিঁড়া বেড়া পরে আমি দাঁড়িয়ে আছি। তাই সবাই যাই করবেন যে এত মাথায় উঠাবেন না বউকে, দেখেছেন তো মাথায় উঠালে কি হয়, কিন্তু মাথার থেকে আর নামবে না। सही बात है। क्या बात? স্যার ম্যাডাম দেখুন এই বউই কিন্তু আমার জীবনটাকে পুরো কয়লা বানিয়ে ছারখার করে ফেলছে। তাই স্যার ম্যাডাম এইকে নিয়েই আজকে আমি এই এত বড় আইডল মঞ্চে গান গাইবো, তারপর হয়তো ওকে পাঠিয়েই দেবো আমার এই বাড়ির থেকে, তাড়িয়েই দেবো, তাছাড়া আর উপায় নেই। যেভাবে ও অত্যাচার করছে আমার উপর, আমার
আমার মাথার উপর সেই নুন রেখে কুল খাচ্ছে, সেরকম একটা অবস্থা। ওই যে বলছে যে বাড়ি গেলে দেখাবে, এখন কোনো কথাই বলছে না আপনাদের সামনে, কিন্তু আমি জানি না বাড়ি গেলে কি অবস্থা হবে। তো তার আগে স্যার ম্যাডাম, আমি আপনাদের সামনে একটি আমার এই আদরের বউকে নিয়ে একটি গান শোনাতে চাই। আপনারা সবাই শুনুন, খুবই ভালো লাগবে। আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার সবাইকে নমস্কার জানিয়ে আমরা আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। ভালো কথা বললে পরে, ভালো কথা বললে পরে স্বামী বলে মানে না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। বুড়ি হয়ে গেছে তবু পার্লারেতে যায়, মাথায় নাই চুল, ভুরু ফিল আপ করতে চাই, ভুরু ফিল আপ করতে চাই। বুড়ি হয়ে গেছে তবু পার্লারেতে যায়, মাথায় নাই চুল, ভুরু ফিল আপ করতে চাই, ভুরু ফিল আপ করতে চাই। নাকটা বউয়ের নেপা বোচা, নাকটা বউয়ের নেপা বোচা, নলক ছাড়া চলে না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। গায়ে রং কালো, বউয়ের চোখটি ভীষণ টেরা, গায়ে রং কালো, বউয়ের চোখটি ভীষণ টেরা। টেরা চোখে কাজল দিয়ে কথা কয় বাঁকা, ও সে কথা কয় বাঁকা। গায়ে রং কালো, বউয়ের চোখটি ভীষণ টেরা, টেরা চোখে কাজল দিয়ে কথা কয় বাঁকা, ও সে কথা কয় বাঁকা। আবার ঠোঁটটা বউয়ের গড়না কাটা, ঠোঁটটা বউয়ের গড়না কাটা, লিপস্টিক ছাড়া চলে না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না।
যত করি মানা তোমার কিছুই মানায় না, তোমার ভালো লাগে না। কি করে যে পূরণ করি বইয়ের বাহানা, যত করি মানা তোমার কিছুই মানায় না, তোমার ভালো লাগে না। উত্তম বলে ওরে কিশোর, উত্তম বলে ওরে কিশোর, ভুলেও বিয়ে করিস না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। ভালো কথা বললে পরে, ভালো কথা বললে পরে স্বামী বলে মানে না। ও আমার বউ আমার কথা শোনে না, 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 আমার বউ আমার কথা শোনে না। ये चीर दो, दिल निकालो।